শহীদদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নির্বাচন প্রক্রিয়া ফেরানোর আহ্বান তারেক রহমানের। ৭২ থেকে ২৪ পর্যন্ত সব অপরাধের শ্বেতপত্র তৈরির দাবি জামাতের আমিরের। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, জানালেন সিইসি। স্বচ্ছ ভোট করতে ঐক্যবদ্ধ সব দল। কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে ১৯ শ্রমিককে অপহরণ। বন বিভাগে গাছের চারা রোপণ করছিলেন অপহৃতরা, মেলেনি নাম পরিচয়, চলছে উদ্ধার অভিযান। ১ টাকায় চকলেট না পেলেও বগুড়ায় মিলছে ১ কেজি ফুলকপি। কৃষকের মাথায় হাত, উঠছে না উৎপাদন খরচ, খুচরা বাজারে এখনও চড়া। এবং নতুন বছরে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার কুয়াকাটা। নতুন সাজে সেজেছে সাগর পাড়, বুকিং হয়ে গেছে সব হোটেল, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। শহীদদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নির্বাচন প্রক্রিয়া ফেরানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারীতে ক্রস ফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে ঘর উপহার প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। ক্রসফায়ারে ২০১৪ সালে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে ঘর উপহার দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। পরে তার বক্তব্যে বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় রাব্বানীর মতো প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। তাদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তারেক রহমান। গোলাম রাব্বানীরা চেয়েছিল দেশে এমন একটি সিস্টেম দেশে থাকুক, এমন একটি ব্যবস্থা দেশে ধীরে ধীরে গড়ে উঠুক, যাতে করে আপনাদের সমস্যাগুলো, এলাকার মানুষের সমস্যা, সমগ্র দেশে গ্রামে গঞ্জে শহরে ছিটিয়ে থাকা হাজারো কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে। কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রাব্বানীদের কথা বলতে দেয়নি, গোলাম রাব্বানীদের কথা শুনতে চায়নি। এ কারণেই তারা হাজার হাজার গোলাম রাব্বানীকে হত্যা করেছে। গণতান্ত্রিক দেশ গড়তে নির্বাচনী ব্যবস্থায় ফেরার বিকল্প নেই বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদীদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা, অনেক সহযোগীরা এখনো এই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। এই অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষে গোলাম রাব্বানীর পরিবারকে ঘরের চাবি তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সেই যে কোনো মূল্যে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, নীলফামারী। ১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সব অপরাধের শ্বেতপত্র তৈরি করে প্রকাশের দাবি জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে ঠাকুরগাঁওয়ে কর্মী সভায় ভারতের সমালোচনা করে তিনি বলেন, প্রায় সীমা লঙ্ঘন করেছে প্রতিবেশী দেশটি। তারা যেন এদেশের অশান্তির কারণ না হয়ে ওঠে, হুঁশিয়ার করেন জামাতের আমির। পরিবর্তিত পরিস্থিতিতে দলকে চাঙ্গা করতে প্রায় প্রতিদিনই জেলা পর্যায়ে কর্মসূচিতে যোগ দিচ্ছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। এরই অংশ হিসেবে সোমবার উত্তরের 2 জেলা সফর করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। ঠাকুরগাঁওয়ে কর্মী সভায় ১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সব অপরাধের শ্বেতপত্র তৈরি করে প্রকাশের দাবি জানান জামায়াতের আমির। কত হাজার পা হারিয়েছে, হাত হারিয়েছে, আল্লাহ ভালো জানেন। সেই হিসাব আমরা এখনো করতে পারি। নির্মমভাবে তাদের উপর আক্রোশ উঠানো হয়েছে। তারা তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে রাস্তায় নামেনি, তারা একটা অধিকার চেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা, তাদের একটি অধিকারের সাথে জনগণের সমস্ত অধিকারের জন্য তারা লড়াই শুরু করল। এবং সেই লড়াইয়ে আল্লাহ তাআলা সাহায্য নেমে আসলো। আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণকে উপহার দিলেন শান্তি এবং স্বাধীনতা।
যার কারণে আজকে আমরা কথা বলতে পারছি। এ সময় ভারতের কড়া সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, প্রতিবেশী দেশ যেন অশান্তির কারণ না হয়ে ওঠে। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হন। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। এর আগে দিনাজপুরে পথসভায় জামায়াত আমির বলেন, বাংলাদেশে মেজরিটি মাইনরিটির পার্থক্য নেই, সব ধর্মের মানুষই সমান। ওমর ফারুক, সময় সংবাদ। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যত হামলা হয়েছে তার একটিও ধর্মীয় সংঘাতের কারণে হয়নি, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। দুপুরে পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। হিন্দু বাড়িতে, বৌদ্ধের বাড়িতে, খ্রিস্টানের বাড়িতে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর উপাসনালয়ের বাড়িতে যে ছোটখাটো ঘটনাগুলো ঘটেছে, নট এ রিলিজিয়াস রিজন, একটা অবভিয়াসলি পলিটিক্যাল মোটিভেশন। এগুলো রাজনৈতিক কারণে হয়েছে, ধর্মীয় কারণে নয়। 5 থেকে 8-10-এর ভিতরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ঘরে এই হামলা করেছে, 92টা মামলা হয়েছে। আমরা 72 জনকে গ্রেপ্তার করেছি। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী চলে জানিয়ে সিইসি বলেন, 5 আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন স্তরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। সোমবার সকালে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী চলে। কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব না। আমরা সংবিধান অনুযায়ী চলি, অন্য কারোর নির্দেশনায় চলি না। সংবিধানে যেটা বলবে সেটা আমরা পালন করি। সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত সময়ে অনেক ভুয়া ভোটার হয়েছে। নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি। সবকিছু মিলিয়ে নতুনভাবে ভোটার হালনাগাদ শুরু হবে, যা আগামী 6 মাসের মধ্যে শেষ করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন সিইসি। এবার আগের মতো ভোট হবে না, সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের নিবেদিত থাকবে, একদম সর্বোচ্চ চেষ্টা। রাজনৈতিক দল তো আমাদের সাথে থাকার কথা, তারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের দাবি ছিল, মূল দাবি ছিল একটা ফ্রি ফেয়ার ইলেকশন, ভোটের অধিকার। আমরা সেই কাজটা করিতে চাই। সভায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফে বন বিভাগের কাজ করার সময় 19 জন শ্রমিককে অপহরণ করা হয়েছে, যাদের মধ্যে রোহিঙ্গা সহ স্থানীয় বাসিন্দা রয়েছেন। মুক্তিপণ না পেয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাদের স্বজনেরা। অপহৃতদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন। কক্সবাজারের টেকনাফের 27 নম্বর রোহিঙ্গা ক্যাম্প প্রতিদিনের মতো সোমবার সকালেও জাদিমুরা পাহাড়ে বন বিভাগের কাজ করতে যায় স্থানীয় ও রোহিঙ্গা শ্রমিকরা। কয়েক ঘন্টা পর 2 শ্রমিক পাহাড় থেকে ফিরে এসে স্বজনদের জানান অপহরণ করা হয়েছে অন্য শ্রমিকদের। তবে কতজন অপহরণের শিকার হয়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ। এদিকে অপহৃতদের পরিবারের মোবাইলে কল দিয়ে মুক্তিপণ দাবি করছেন অপহরণকারীরা। নাম্বার এবার মাঝে কল দিয়ে টিয়া 50 টিয়া ধরে দিলে দিব হতে পুং দিয়ে ডাহাইতে হয়ে দে তোমার আরে দিও 3 লাখ টিয়া ধরে দিলে দিও
খবর পেয়ে তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালাচ্ছে পুলিশ এপিবিএন। 17 মাস করে দিয়ে এটা রোহিঙ্গা হয়ে গেছে 14 জন, আর 27 আমার 13 জন, 26 আমার 1 জন, তাহলে আর গ্রাম আসলে 4 জন মোটামুটি। 17 জন বন বিভাগের যারা কাজ করছিল বন শ্রমিক তাদেরকে অপহরণ হয়েছে বলে শুনেছি। এখন সেখানে উদ্ধার অভিযানে এপিবিএন, পুলিশ, আমাদের রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ সহ ওইখানে এখন অভিযান চলছে। স্থানীয়ভাবে জানা যাচ্ছে 17 থেকে 19 জন, এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। গত 1 বছরে টেকনাফ থেকে 150 জনকে অপহরণের ঘটনা ঘটেছে, তার মধ্যে 91 জন স্থানীয় এবং 59 জন রোহিঙ্গা নাগরিক। টেকনাফের গহীন পাহাড়, এই পাহাড় রোহিঙ্গা ক্যাম্প 27-এর খুব সংলগ্ন, যেটি পায়ে হেঁটে এখানে আসতে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আজ সকালে 19 জন শ্রমিক এই পাহাড়ে জঙ্গল পরিষ্কারের জন্য আসছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো হদিস মেলেনি। তবে তাদের উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মিয়ানমারের উত্তেজনাকর পরিস্থিতিতে দেশটির সরকারি বাহিনী ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে টেকনাফের বিভিন্ন সীমান্তে এলাকায় বিওপি ও ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শনের পর দমদমিয়া জেটি ঘাটে কথা বলেন তিনি। মিয়ানমার পরিস্থিতিতে সীমান্তে বিজিবির জনবল বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা সংস্থা কার্যক্রম বাড়ানো হয়েছে বলেও জানান উপদেষ্টা। সীমান্তে মাদক নির্মূলেরও ঘোষণা দেন তিনি। দুই 2017 সালে বাংলাদেশ আশ্রয় দেওয়া হয় প্রায় 10 লক্ষ রোহিঙ্গা। 2024 সাল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অগোচরও প্রায় 50 থেকে 60 হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, যাদের রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয় নাই। মাদকটা শুধু এই এলাকার না, এটা পুরা দেশের একটা সমস্যা, এটা একটা বিরাট দেশের একটা সমস্যা। এটা আপনাদের সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার হবে। এই মাদকটা যেভাবে হোক আমাদের এটা প্রতিহত করতে হবে। 1 টাকায় একটি চকলেট না মিললেও বগুড়ায় 1 কেজি ফুলকপি পাওয়া যাচ্ছে ওই দামে। জেলার মহস্থান হাটে সবজির পাইকারি বাজারে তলানিতে গিয়ে ঠেকেছে দাম। ফুলকপি কেজিতে 1 থেকে 4 টাকা ও মূলা বিক্রি হচ্ছে 5 টাকা কেজি। এছাড়াও বাঁধাকপি, মিষ্টি লাউ, শিম ও বেগুন সহ সব রকমের শীতকালীন সবজি 10 থেকে 20 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। শীতের ভরা মৌসুমে দামে ধস নামায় মাথায় হাত কৃষকের। তবে খুচরা বাজারে এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবজি। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। লাভের আশায় শীতকালীন সবজির চাষ করে এখন বিপাকে কৃষক। পাইকারি বাজার বগুড়ার মহাস্থান হাটে সবজি বিক্রি করতে এসে তারা হতাশ। সপ্তাহ ব্যবধানে তলানিতে গিয়ে ঠেকেছে সব ধরনের সবজির দাম। উৎপাদন বাড়া ও বাজারে পর্যাপ্ত সবজি আসায় দাম একেবারে পড়ে গেছে। আবাদের খরচ না উঠলেও বাধ্য হয়ে সবজি বিক্রি করতে হচ্ছে কৃষকদের। ব্যাপারীরা বলছেন লোকসান গুনতে হচ্ছে তাদেরও। পাইকারি বাজারে করে সবজির দাম 5 থেকে 20 টাকার মধ্যে, যেখানে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে ফুলকপি ও মূলা। 150 টাকা 100 টাকা মূল্যে বেচা আমার পোষাবি, তাই আমার ভিমতটা ফেলেও দেওয়া যাচ্ছে না। ওষুধপাতি তো প্রচুর দাম, আর সার খোলের যে রকম বৃদ্ধি বেড়ে দিয়েছে তাতে আবাদপাতি করা খুব সমস্যা। আমাদের গরিব কৃষক বা যে কোনো গৃহস্থ বা পাইকার সম্পূর্ণ লসে আছে। মহাস্থান পাইকারি বাজারে ফুলকপি ও মূলা 1 থেকে 5 টাকা কেজিতে বিক্রি হলেও পাশের খুচরা বাজারে হাত বদলে তা বিক্রি হচ্ছে 10 টাকা কেজিতে। অথচ এখানে নেই কোনো চাঁদাবাজি বা পরিবহন খরচের অজুহাত। আলু 50 টাকা কেজি, পেঁয়াজ হলো 55-60 টাকা কেজি, তারপরে টমেটো 60 টাকা 55 টাকা কেজি। যা দরকার তার চেয়ে বেশি আসছে, যে তাহলে কিনবিটা কি? জেলায় এবার 12,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। মহাস্থান হাট থেকে প্রতিদিন 60 থেকে 70 ট্রাক সবজি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। বাংলা সময় আরও থাকছে। সমুদ্রে কাঙ্ক্ষিত মাছ না মেলায় বিপাকে জেলেরা। লোকসানে ভারী হচ্ছে ঋণের বোঝা। নিষিদ্ধ পদ্ধতি অবলম্বন করায় এমন পরিস্থিতি বলছেন গবেষক। দক্ষিণাঞ্চলের নদ নদীতে নাব্য সংকটের পাশাপাশি প্রায় অর্ধশত স্থানে ডুবোচরের কারণে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। চালকদের অভিযোগ, ড্রেজিং কার্যক্রম চললেও তা সঠিকভাবে হয় না। দুর্ঘটনা এড়াতে জোয়ার ভাটার হিসাব কষে নৌযান চালাতে হয়। আর মাস্টার ও সুকানিদের লঞ্চ পরিচালনায় আরও প্রশিক্ষণ নেওয়ার আহ্বান বিআইডব্লিউটি এর। অপূর্ব রিপোর্ট।
পল্টনের উপর এক্সকাভেটর তুলে তা দিয়ে নদী থেকে মাটি তোলা হচ্ছে, কেননা নাব্য সংকটে তীরে ভিড়তে পারছে না লঞ্চ। চালকদের অভিযোগ, বরিশাল থেকে ঢাকা কিংবা অভ্যন্তরীণ অধিকাংশ রুটই ডুবোচর, নাব্য সংকটে ব্যাহত হচ্ছে লঞ্চ চলাচল। এখান থেকে ছাড়ার পরে লঞ্চ চলা অসুবিধা হয়, বাগরজার পর থেকে সিন্নির ট্যাগ, পাতারহাট, মিটটা। বরগুনার প্রবেশদ্বার খাগদুন নদী নাব্য সংকটে পড়ায় জেলাবাসী দুর্ভোগে পড়েছেন। এখান থেকে প্রতিদিন যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল করে এখন জোয়ার ভাটার হিসেব কষে। মেঘনার নাব্য সংকটে ভোলা লক্ষ্মীপুর নৌরুট 23 নটিক্যাল মাইলের গন্তব্য ডুবোচর এড়িয়ে চলতে ঘুরে যেতে হয় অতিরিক্ত প্রায় 12 নটিক্যাল মাইল। এ রুটের ফেরিগুলোও চলছে জোয়ার ভাটার হিসেব করে, এতে বেড়েছে যাত্রী ভোগান্তি। পাস করতে পারি না, ডোবার জন্য অপেক্ষা করা লাগে, পানি থাকে না, তারপর বাম মারা লাগে, অনেক কষ্ট করতে হয়। ফেরি যদি ঠিকমতো চলতো আমরা আনলোড পয়েন্টে থাকতাম আর একটা টিপ নিয়ে আবার চলে আসতে পারতাম। পিরোজপুরের গাবখান চ্যানেলের পশ্চিম পয়েন্ট থেকে মঠবাড়িয়ার মাছুয়া ঘাট পর্যন্ত 65 কিলোমিটার নৌপথের 3টে স্থানে রয়েছে ডুবোচর। পটুয়াখালীতে নাব্য ফেরাতে প্রতি বছর নদীতে খনন কাজ চললেও তা কাজে আসছে না বলে অভিযোগ উঠেছে। জোয়ারে ভরবে তারপর আসবে, এই জন্য মানুষ অপেক্ষা থাকা লাগে। মালামাল কিনে আমরা যে আবার ওদিনকেই ব্যাক করবো সেই সুযোগটা আর থাকে না। ড্রেজিং না করলে এই লঞ্চ ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। বিআইডব্লিউটিএ বলছে দক্ষিণ অঞ্চলের নদীগুলোতে নিয়মিত ড্রেজিং করা হচ্ছে। নৌ দুর্ঘটনা এড়াতে মাস্টার শুকানিদের আরও প্রশিক্ষণের তাগিদ দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তথ্য পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা তাৎক্ষণিকই ড্রেজিং করে নৌপথ সচল করার ব্যবস্থা গ্রহণ করি। দক্ষিণ অঞ্চল থেকে ঢাকা সহ অভ্যন্তরীণ রুটে দৈনিক শতাধিক লঞ্চ ও ফেরি চলাচল করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রামের সব খালগুলো একে একে উদ্ধার করা হবে জানালেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বললেন, পাহাড় খেকোদের বিরুদ্ধেও নেওয়া হবে আইনি পদক্ষেপ। সকালে নগরীর পতেঙ্গা ওয়ার্ডের গুপ্তখাল পরিদর্শন করে একথা বলেন তিনি। এ সময় পরিচ্ছন্নতা কর্মীদের কাজ তদারকি করেন মেয়র, পাশাপাশি নিজেও মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। জলাবদ্ধতা নিরসনে সিডিএর উদ্যোগে যে প্রকল্প নেওয়া হয়েছে সেখানে 57টি খালের মধ্যে কাজের জন্য 36টি চিহ্নিত করা হয়েছে, তবে অবহেলিত 21টি খাল উদ্ধারের চেষ্টা চলছে। ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। সকালে মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা, পরে সেখানে বিক্ষোভ করেন তারা। এ সময় অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার শাহিন জোয়ারদারের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান চিকিৎসকরা। গত 24 ডিসেম্বর দুপুরে শাহিন জোয়ারদার ট্রমা বিভাগ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মোত্তাকিন নামে এক ইন্টার্ন নার্সের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় ভুল বোঝাবুঝির জেরে বহিরাগতদের ডেকে এনে চিকিৎসকের উপর হামলা চালায় মোত্তাকিন। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ, তবে মূল অভিযুক্ত মোত্তাকিনকে এখনও গ্রেফতার করা যায়নি। রুয়েট শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের জামিন দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে তালাইমারি মোড়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান। গত 16 ডিসেম্বর নগরীর হজের মোড়ে রুয়েটের শিক্ষক শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় কিছু স্থানীয় যুবক। এই ঘটনায় 2 জনকে তাৎক্ষণিক গ্রেফতার করে পুলিশ। 2 দিন পর তাদের জামিনে মুক্তি দেন আদালত। কেন তাদেরকে ছাড়া হলো, কোন ভিত্তিতে, কোন ক্ষমতায়, সেটা আমরা জানতে চাই। আমরা যেহেতু সুষ্ঠু বিচারটা পাইনি, তো শুধু আমরা তো এই জিনিসটাকে এভাবে যেতে দিতে পারি না। উক্ত ঘটনার এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আজকের আমাদের এই আন্দোলন। এমন একটা মামলা কিভাবে জামিন হয় সেটার একটা ক্লিয়ার স্টেটমেন্ট আজকে আমাদের দেওয়া লাগবে। এখানে সমুদ্রে দেখা দিয়েছে মাছের আকাল, এতে বিপাকে পড়েছেন জেলেরা। প্রতি ট্রিপে লোকসানের বোঝা ভারী হওয়ায় ঋণের দায়ে বাড়িও ফিরতে পারছেন না তারা। আর অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। দেশের অন্যতম বৃহত্তম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। সমুদ্র থেকে মাছ শিকার করে এ অবতরণ কেন্দ্রে বিক্রি করতে আসেন জেলেরা।
4 লাখ টাকার রসদ নিয়ে সমুদ্রে 13 দিন মাছ শিকার শেষে ঘাটে ফিরেছে এফবি আরিফ 1। কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় চোখে মুখে হতাশার ছাপ জেলেদের। জেলেরা জানান সমুদ্রে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। এই অবস্থায় ঋণের বোঝা ভারী হয়ে যাওয়ায় বাড়িও ফিরতে পারছেন না তারা। এদিকে পাথরঘাটায় মাছের সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে পাইকারি বাজারে। খেয়া মারলে কাড়ায় আমাকে 4-5 পিস জাল পুড়িয়ে দেয়। 5 পিস জালের দাম নর্মালি 1.5 লাখ টাকা মালিকের জরিমানা দেওয়া লাগে। যদি পর্যাপ্ত পরিমাণ মাছ হইতো তো হয়তো আমরা কিনে পাঠাইতাম। গবেষকরা বলছেন নিষিদ্ধ জাল দিয়ে নির্বিচারে মাছের পোনা নিধন করার কারণে সমুদ্রে মাছ কমেছে। ছোট মাছ কমে যাওয়ার ফলে এই বড় মাছগুলো এই অঞ্চলে ভ্রমণ করতেছে না, ফলে ক্যাটফিশের পরিমাণ একেবারে অনেক কমে গেছে। মাছের অবতরণ কমে যাওয়ায় রাজস্ব বা রয়্যালটি টোল আদায়ও কমে গেছে। মৎস্য বিভাগ জানায় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছেন তারা। ইললিগ্যাল ফিশিং এর যত উপকরণ সবার বিরুদ্ধে অভিযান আমাদের থাকবে অব্যাহত আছে। চলতি বছরের নভেম্বর পর্যন্ত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মোট মাছ অবতরণ হয়েছে 3205 মেট্রিক টন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। 31st নাইটে কক্সবাজার সমুদ্র সৈকতে এবার উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু কয়েকটি তারকা মানের হোটেলে প্রশাসনের অনুমতি নিয়ে রাখা হয়েছে নানা আয়োজন। হোটেল কর্তৃপক্ষ বলছে পুরানো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে বুকিং হয়েছে আশানুরূপ। আর পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত সব ধরনের অনুষ্ঠান সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। পর্যটন মৌসুম সঙ্গে শীতের আমেজ। ডিসেম্বর মাস জুড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো পর্যটক। আনন্দে মেতে রয়েছে সমুদ্রের নোনা জলে কিংবা বালিয়াড়িতে। 31st নাইট, তাই এবারও কক্সবাজারে ছুটে আসছে লাখো পর্যটক। কিন্তু খ্রিস্টীয় পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে এবারও সমুদ্র সৈকতের উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে নিষিদ্ধ থাকছে সৈকতে আতশবাজি বা পটকা ফুটানো। তবে প্রশাসনের অনুমতিতে তারকামানের হোটেলগুলোতে থাকছে নানা আয়োজন। এরই মধ্যে হোটেলগুলো সেজেছে নতুন সাজে। তারকা শিল্পীদের নিয়ে 31st নাইটের উৎসব আয়োজনের ব্যানার ফেস্টুনও ঝুলছে হোটেলগুলোর ভেতরে বাইরে। বলছে বুকিংও আশানুরূপ হয়েছে। লাইভ মিউজিক উইথ রাফা এবং এখানে ডিজে থাকবে, ডিজে পারফর্ম করবে। প্যাকেজে আসবেন ওই ওনাদের জন্য আমাদের গালা ডিনার আছে। বুকিংটা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবে হচ্ছে এবং এর চেয়ে আরো বেশি হবে আমরা আশাবাদী। 31st নাইটকে কেন্দ্র করে পর্যটকের ঢল নামবে কক্সবাজারে। এরই মধ্যে আসতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা। তাই সৈকতের বালিয়াড়ি, রাস্তাঘাট এবং হোটেল মোটেল জোনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি হোটেল কর্তৃপক্ষের। নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থাটা আমরা সব প্রতি বছরই করি, বহিরাগত আসলে অ্যালাউ করি না। আমাদের ইনহাউস গেস্টদেরকে শুধু আমরা নেই। পেট্রোলিংটা যেন একটু ভালোভাবে আরো জোরদারভাবে হয়। তবে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হবে। আর জেলা প্রশাসক বলছেন নিরাপত্তার স্বার্থে দেওয়া হয়েছে নানা বিধিনিষেধ। উন্মুক্ত জায়গায় কোনো ধরনের কোনো কনসার্ট, আতশবাজি, পটকা এগুলি ফুটানো যাবে না। ইনডোরে কোনো প্রোগ্রাম করতে চায় তার পার্সোনাল সিকিউরিটি ব্যবস্থা সাথে আমাদের সিকিউরিটির সাথে সমন্বয় করতে হবে। পরিবেশ যেন বিপন্ন না হয়, আনন্দের বাইরে গিয়ে কোনো বিষাদের কারণ না হয়। সুস্থ, সুন্দর এবং সাবলীল রাখতে চাই। পর্যটকদের জন্য একটি আনন্দঘন চমৎকার পরিবেশ রাখতে চাই। কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক মাঠে থাকবে লাইফগার্ড কর্মী, জেলা পুলিশ ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 31st নাইট উপলক্ষে বিপুল পর্যটকের আশা করছেন কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। দেশি বিদেশি পর্যটক বরণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। হোটেল মোটেলগুলোতে 90% রুম এরই মধ্যে বুকিং হয়ে গেছে। তৌকি পেঁদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা, যেখানে একই স্থানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত। রয়েছে 18 কিলোমিটার দীর্ঘ সৈকতের পাশাপাশি প্রকৃতির অপার সৌন্দর্য। 31st নাইটকে ঘিরে সাগরকন্যা খ্যাত এ পর্যটন কেন্দ্রটি সেজেছে নতুন সাজে। হোটেল মোটেলের আঙিনাকেও রং তুলির আঁচড়ে করা হয়েছে রঙিন। এদিকে বছরের শেষ সূর্যাস্ত আর নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে এর মধ্যে ছুটে আসছেন অনেক পর্যটক। সমুদ্র উপভোগ করার মধ্যে আলাদা একটা শান্তি আছে আর জায়গাটা অনেক সুন্দর। আমি ফার্স্ট টাইম ঢাকা থেকে আসছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা বছর শেষে এখানে আসি আনন্দ উপভোগ করার জন্য। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে সব হোটেল মোটেলের 80 থেকে 90
ভাগ রুম বুকিং হয়ে গেছে। 31st নাইটে পর্যটক উপস্থিতি ধারণ ক্ষমতার চেয়েও বেশি হবে বলে আশা করছেন তারা। এই মুহূর্তে অতটা বুকিং নেই, তারপর আশা করি যে ভালো একটা সাড়া পাবো। আগে যোগাযোগ ব্যবস্থা প্রচণ্ড খারাপ ছিল, এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা মোটামুটি অনেক উন্নত হয়েছে। আমাদের প্রায় 85% রুম অলরেডি বুক হয়ে গেছে। আই হোপ সো যে আমরা 31st নাইটে ফুল ভরে যাবে। কুয়াকাটায় রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 300 হোটেল, মোটেল ও রিসোর্ট। শিকদার, জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। শহীদদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নির্বাচন প্রক্রিয়া ফেরানোর আহ্বান তারেক রহমানের। 72 থেকে 24 পর্যন্ত সব অপরাধের শ্বেতপত্র তৈরির দাবি জামাত আমিরের। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, জানালেন সিইসি। স্বচ্ছ ভোট করতে ঐক্যবদ্ধ সব দল। এবং কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে 19 শ্রমিককে অপহরণ, বন বিভাগে গাছের চারা রোপণ করছিলেন অপহৃতরা। মেলেনি নাম পরিচয়, চলছে উদ্ধার অভিযান। এই ছিল বাংলা সময়। সঙ্গে থাকুন সময়ের।